গল্পে শুরু হয় আমেরিকার একটি হাসপাতাল থেকে, যেখানে দেখা যায় একটি মৃতদেহ মর্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় একটি কণ্ঠস্বর আমাদের জানায় যে এই মৃতদেহটি হচ্ছে অ্যানা কাপসের, যার মৃত্যু আজ দুপুরে একটি পার্টির সময় কার্ডিও অ্যারেস্টের কারণে হয়েছে। আসলে অ্যানা একজন বিখ্যাত এবং অত্যন্ত সুন্দর একজন অভিনেত্রী, যার চারিদিকে অনেক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তার হঠাৎ এই মৃত্যুতে সবাই চমকে রয়েছে। প্রত্যেকে তাকে একবার হলেও শেষবারের মতো দেখতে চায়। এমনকি একজন ছেলে সুযোগ পেয়ে তার মুখের ছবি তুলে ফেলে এবং তা তার বন্ধুদের পাঠায়, কারণ তার বন্ধুরাই তাকে এটা করতে বলেছিল। এরপর সে একই হাসপাতালে দুজন ছেলের প্রবেশ করতে দেখা যায়। তাদের নাম ম্যাক্সওয়েল এবং পিটার। তারা তাদের বন্ধু হেনরিকে নিতে এসেছে, কারণ আজ তারা একটি পার্টি রেখেছে। কিন্তু যখন তারা আসে, তখন তারা জানতে পারে যে হেনরি শিফট শেষ হতে এখনও 1 ঘন্টা বাকি। এটা শুনে তারা হতাশ হয়, কারণ তারা এতটা সময় হাসপাতালে অপেক্ষা করতে পারবে না। তারা বাইরে গিয়ে একটু ড্রিঙ্ক করার সিদ্ধান্ত নেয় এবং ড্রিঙ্কের সময় তারা তিনজনেই অ্যানার ব্যাপারে কথা বলতে থাকে। পিটার বিশ্বাসই করতে পারছিল না যে অ্যানা মারা গেছে, কারণ তার উপর সে প্রচণ্ড ক্রাশ খেত। সে হেনরিকে অনুরোধ করে যদি সে তাকে একবার অ্যানার মৃতদেহ দেখতে দেয়, তবে সে জীবনভর তা মনে রাখবে। হেনরি প্রথমে রাজি হয় না, কারণ কেউ যদি দেখে ফেলে তবে তার চাকরি চলে যেতে পারে, এমনকি জেলও হতে পারে, কারণ এটা একটি হাই প্রোফাইল কেস। কিন্তু বারবার অনুরোধের পর হেনরি শেষ পর্যন্ত রাজি হয়ে পড়ে। সে তাদের পিছনের রাস্তা দিয়ে ভেতরে নিয়ে যায় এবং মর্গে ঢুকে পড়ে, যেখানে অনেক মৃতদেহ রাখা রয়েছে। তার মধ্যে একটিকে দেখে পিটার বলে, এটাই অ্যানা। সে তখনই কাপড় সরিয়ে দেয়, কিন্তু দেখা যায় সেটা আসলে একজন বৃদ্ধার মৃতদেহ এবং এটা ছিল পিটারের একটি ব্যাংক। এতে বাকি দুজন খুব রেগে যায়। এরপর তারা অ্যানার আসল মৃতদেহ দেখতে পায়। হেনরি তো হতবাক, সে বিশ্বাসই করতে পারছিল না। সে অ্যানার শরীর ছুঁতে শুরু করে, যা থেকে ম্যাক্সওয়েল তাকে থামতে বলে, কিন্তু হেনরি অ্যানার এতটাই অন্ধ ছিল যে সে থামতে চায় না। পিটার জানায় সে এর আগেও অ্যানার সঙ্গে সব কিছু করে ফেলেছে। এতে হেনরি আরও আগ্রহী হয়ে ওঠে, কিন্তু ম্যাক্সওয়েল তাদের বাধা দেয়, বলে এটা একটা ভীষণ পাপের কাজ এবং লাশের সঙ্গে এই ধরনের কাজ করা উচিত না। কিন্তু পিটার ও হেনরি এরই মধ্যে ঠিক করে ফেলেছে যে তারা এটি করবে। তারা প্রথমে কিছু মাদক গ্রহণ করে এবং তারপর একে একে অ্যানার সঙ্গে শারীরিকভাবে অত্যাচার করে। হ্যাঁ, এক মৃতদেহের সঙ্গে। কিন্তু যখন পিটারের পালা আসে, তখন সে দেখে অ্যানার চোখ খুলে গেছে, সে আবার জীবিত হয়ে উঠেছে। পিটার চিৎকার করে পিছিয়ে যায়। তার বন্ধুরা যখন তার চিৎকার শুনে, তখন দৌড়ে আসে এবং দেখতে পায় অ্যানার চোখ খোলা। ম্যাক্সওয়েল জল ও কাপড় এনে তাকে আরাম দেয়, কিন্তু এখন সবচেয়ে বেশি ভয় পায় হেনরি, কারণ অ্যানা যদি বাইরে গিয়ে সব বলে দেয় তাহলে তাদের ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তাই হেনরি বলে ওঠে, আমাদের ওকে সত্যি মেরে ফেলতে হবে। কিন্তু ম্যাক্সওয়েল রাজি হয় না। সে বলে, আমরা যা করছি তা ভয়ঙ্কর, কিন্তু কাউকে খুন করা তা তার থেকেও বড় পাপ। কিছুক্ষণ পরে হেনরি বলে যে অ্যানা তাকে নাকি বলেছে সে কিছু করবে না এবং অ্যানার প্রতিশ্রুতির উপর ভরসা করে তাকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু হঠাৎ মনে পড়ে যায় মর্গের চাবিটা পিটার বাইরে ফেলে হয়েছে, যার মানে এখন তারা ভিতরে আটকে গেছে। এটা দেখে ম্যাক্সওয়েল দরজা ঠেলতে শুরু করে। এতে হেনরির সঙ্গে তার ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে হেনরি তাকে এমনভাবে মারধর করে যে ম্যাক্সওয়েলের শ্বাস বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল সে মারা গেছে, কিন্তু পিটার জানায় সে এখনও বেঁচে রয়েছে। তাই তারা সময় থাকতে তাকে সাহায্য করতে চায় এবং দরজাটা খুলতে চায়। ঠিক তখনই কিছু লোক ভিতরে ঢোকে এবং মৃতদেহ নিয়ে যেতে শুরু করে। এই সময় তারা অ্যানাকে নিয়ে যায় এবং সেই ঘরে চলে যায় যেখানে পিটার আগে ছিল।
অ্যানা অনেক চেষ্টা করে বাইরে সাহায্যের জন্য চিৎকার করতে, কিন্তু ঠিক তখনই হেনরি তার মুখে হাত চেপে ধরে, যাতে সে কিছু বলতে না পারে। আসলেই এতদিন মর্গে থাকার কারণে অ্যানার শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করছিল না। সে নিজের পায়ে দাঁড়াতেও পারছিল না। তার সঠিক চিকিৎসার দরকার ছিল, না হলে সে মারা যেতে পারত। কিন্তু এই মুহূর্তে দুজনেই চুপ করে বসেছিল। লোকগুলো চলে যাওয়ার পর পিটার ভাবে তারা আবার তাকে তালাবদ্ধ করেছে। তখন ম্যাক্সওয়েল বলে, যদি আমাদের সত্যি এখান থেকে বেরোতে হয় তাহলে বাইরের লোকেদের থেকে সাহায্য নিতে হবে। সে নিচের শেষ নিঃশ্বাস গুনছিল। সে তাদের বলে, তোমরা যেটা করছো সেটা খুব অন্যায়, তাদের শাস্তি পেতেই হবে। এটুকু বলেই সে মারা যায়। অ্যানাও এটা দেখে বলে, সে ঠিক বলেছে, তোমাদের জেলে যেতেই হবে, তুমি যা করো না কেন তুমি রেহাই পাবে না। হেনরি এটা শুনে রেগে গিয়ে অ্যানাকে চড় মারে এবং চুপ থাকতে বলে। এরপর সে পিটারের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করে। তারা সিদ্ধান্ত নেই প্রথমেই ম্যাক্সওয়েলের মৃতদেহ কোথাও ফেলে দিতে হবে। তারা রক্ত পরিষ্কার করতে থাকে। তখন হঠাৎ কেউ এসে পড়ে। পিটার তখন তৈরি হচ্ছিল। সে নিজের পোশাক পাল্টে ফেলে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে সে এখানে কি করছে? পিটার মিথ্যে বলে, জানি, ভুল করে আমাকে তালাবদ্ধ করে রেখেছিল। পরে পিটার গেট খুলে দেয়। এখন তারা ভাবে ম্যাক্সওয়েলকে মেরে ফেলতে হবে, কিন্তু পিটার খুব ভয় পায়। তখন হেনরি তাকে বোঝায়, তারা যদি দেরি করে তাহলে আর কিছু করার সুযোগ থাকবে না। এই কথা বলতে বলতে তারা স্ট্রেচার থেকে মৃতদেহ নামায় এবং ম্যাক্সওয়েলের ফোন থেকে তারা বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু হেনরি সেটা দেখে ফোন কেটে নেই। ঠিক তখনই সে একই ফোনে একটি কল ফিরে আসে, যেটা করছিল অ্যানার বাবা। এটা শুনে অ্যানা চিৎকার করতে চায়, কিন্তু পিটার তার মুখ বন্ধ করে রাখে। হেনরি পরে ভুল নাম্বারে কল করে ফোনটি কেটে দেয় এবং বিরক্ত হয়ে বলে, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। সেই পিটারের উদ্দেশ্যে বলে, তুমি ওর হাত পা বেঁধে ফেল, আমি ডাস্টবিন আনি যাতে লাশটা সরানো যায়। বলেই সে বেরিয়ে চলে। পিটার তখন কাজ করতে থাকে আর অ্যানা আবেগ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, তুমি খারাপ নাও, হেনরির জন্য এসব ঘটছে। সে চায় পিটার যেন তাকে সাহায্য করে। পিটার বলে, ম্যাক্সওয়েলের মৃত্যু ছিল একটা দুর্ঘটনা। তারপর অ্যানার মুখে টেপ লাগিয়ে বাইরে চলে যায়। এদিকে হেনরি ডাস্টবিন নিয়ে ফিরে আসে, কিন্তু দেখে অ্যানা নেই। তারা খুঁজতে শুরু করে, কিন্তু অ্যানা লিফটে উঠে পালানোর চেষ্টা করছিল। ঠিক তখন হেনরি তাকে আবার ধরে মর্গে নিয়ে আসে। এখন হেনরি পিটারের উপর চাপ সৃষ্টি করতে থাকে। সে বলে, তাকে মেরে ফেলাই ভালো। সে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাদের বিপদ থাকবে, কেউ জানে না সে বেঁচে আছে। পিটারও বাধ্য হয়ে রাজি হয়। তার সিদ্ধান্ত নেই শ্বাসরোধ করে মেরে ফেলবে, যাতে রক্তপাত না হয়। এরপর তারা অ্যানাকে মারার পর ম্যাক্সওয়েলের দেহ ডাস্টবিনে ফেলে এবং অ্যানার দেহ আগের জায়গায় রেখে দেয়। হেনরি ডাস্টবিন নিয়ে বেরিয়ে যায়। পিটার অ্যানার দেহ পরিষ্কার করতে থাকে। তখন হঠাৎ দেখা যায় অ্যানার চোখ খুলে যায়। হ্যাঁ, এটা পিটারই করেছিল। সে ইচ্ছাকৃতভাবে তার মুখের টেপ খুলে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল সে ভুল করছে। তাই সে অ্যানাকে মারেনি। সে বাইরে চলে যায়, কিন্তু হেনরি মনে পড়ে তার আইডি ভেতরে রয়েছে। সে ফিরে আসে, কিন্তু পিটার তাকে বাধা দেয়। ততক্ষণে অ্যানা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। হেনরি যখন ভিতরে যায়, দেখায় অ্যানা স্ট্রেচার নেই। তখন সে বোঝে পিটার তাকে ঠকিয়েছে। ঠিক তখনই অ্যানা পেছন থেকে কাঁচি নিয়ে হেনরির গলায় আঘাত করে। হেনরি সেখানেই মারা যায়। পিটার এটা থেকে খুব কষ্ট পায়। সে বলে, তুমি এটা করলে কেন? সে আমার বন্ধু ছিল, আমি তো তোমাকে ছেড়ে দিয়েছিলাম। অ্যানা উত্তর দেই, তুমি যদি তাকে ছেড়ে দাও সে আবার আমাকে মেরে ফেলতো। সে যা করেছে তার এটাই শাস্তি, মৃত্যু।
এই প্রতিশোধের মধ্য দিয়ে এই গল্পের সমাপ্তি ঘটে। গল্পটা কেমন লাগলো কমেডি জানিও। আবার দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।